শপথ নিয়ে কাজ শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা কতদিন সরকারে থাকবেন তা নিয়ে চলছে নানা আলাপ আলোচনা। মেয়াদ করে রাষ্ট্রীয় হওয়ার কিছু নাই। আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। কতদিনে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, যা জানালেন আসিফ নজরুল। জানাবো, হাসিনার পতন হলেও স্বৈরাচারী শাসনের যেসব খুঁটি এখনো অক্ষুণ্ণ। আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশের পুলিশ বাহিনীকে এই গণ আন্দোলনের বিপক্ষে দাঁড় করানোর কি পরিণতি হয়েছে। তা আমরা তো এরকম কিছু হোক কখনোই চাবো না। তো আমরা আশা করব যে সবার জন্য শুভবুদ্ধির উদয় হয়। 16 বছর পর যে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন হলো, এই 16 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল শেখ হাসিনা সরকারের নিপীড়ন নির্যাতন সহ্য করে এতগুলো বছর ধরে লড়াই করে এসেছে এবং এই লড়াই এবং শেষ পর্যন্ত এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পতন হয়েছে। ফলে এই 16 বছরের লড়াইকেও ছোট করে দেখলে চলবে না। গাড়িতে করে কিন্তু উনি এসে পৌঁছেছেন এই কবর জিয়ারতের জন্য। যে আপনি জানেন আবু সাঈদ রংপুর নিগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যিনি গত 16 তারিখ দেশের গুলিতে নিহত হয়েছিলেন। বীর শহীদ আবু সাঈদের বাড়ি এবং তার কবরের সামনে এখন তিনি দাঁড়িয়েছেন এবং কবর জিয়ারত করছেন। কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক জানিয়ে দেবো এইমাত্র পাওয়া সংবাদ, সরকার কতদিন থাকবে এই নিয়ে হয়েছে নানান কথা। প্রিয় দর্শক, জানছিলেন যে বাংলাদেশের সরকার হাসিনা তিনি কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে। এখন বর্তমান বাংলাদেশের সরকার অনুষ্ঠিত হয়েছে ডক্টর ইউনূস সাহেবকে, ছাত্র সবাই মিলে তাকে কিন্তু সিলেক্ট করেছে। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে এই ডক্টর ইউনূস সাহেব কতদিন থাকবে এবং 90 দিনের ভিতরে কি নির্বাচন দেবে কিনা সেটাই জানাবো। দর্শক যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে ডক্টর ইউনূস সাহেব তিনি ক্ষমতায় রয়েছেন, তিনি আশা করা যায় 90 দিনের ভিতরে নির্বাচন দেবে। আবার অনেকে মন্তব্য করতেছে তিনি 3 বছরও থাকতে পারেন। প্রিয় দর্শক, মানুষ চায় যে শান্তিতে যদি দেশ বসবাস চলে তাহলে সারা জীবনে থাক না, এরকমই কিন্তু কিছু মানুষের মন্তব্য। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।